ফেলে দেওয়া এসব পুরনো স্যান্ডেল ও জুতো থেকেই তৈরি হচ্ছে অতি প্রয়োজনীয় এক জীবন রক্ষাকারী জিনিস, যা পরিধান না করলে যে কোনো মুহূর্তে প্রাণ যেতে পারে যে কারো। পরিত্যক্ত এসব জুতো কারখানায় এনে প্রথমে মেশিনের সাহায্যে কেটে একদম ছোট ছোট টুকরো করা হয়। এরপর পাশেই থাকা আরেকটি মেশিনে সেই টুকরোগুলো ঢেলে দেওয়া হয়। সেখানে উচ্চ তাপে গলে মেশিন থেকে বেরিয়ে আসে কালো রঙের এই উত্তপ্ত তরল, আর এই তরল থেকেই মূলত তৈরি হয় বাইকারদের অতি প্রয়োজনীয় হেলমেট। মূলত ইভিএ ফোম বা রাবারের তৈরি এসব স্যান্ডেল থেকে হেলমেট বানানোর প্রক্রিয়াটি বেশ চমৎকার। জুতো বা স্যান্ডেলগুলো টুকরো করার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে মাটি ও ময়লা মুক্ত করা হয়। এরপর গলিত উপাদানের সাথে অন্যান্য শক্ত প্লাস্টিক বর্জ্য মেশানো হয়, যাতে হেলমেটটি আঘাত সওয়ার মতো যথেষ্ট মজবুত হয়। মিশ্রণটি প্রস্তুত হলে সেটিকে হেলমেটের নির্দিষ্ট ডাইচ বা ছাঁচে ফেলে উচ্চ চাপে ঠান্ডা করে বাইরের শক্ত খোলস বা রূপ দেওয়া হয়। ফেলে দেওয়া পুরনো রাবার ও বর্জ্য পুনর্ব্যবহার করার এই পদ্ধতিটি একদিকে যেমন পরিবেশ দূষণ ব্যাপকভাবে কমাচ্ছে, তেমনি খুব কম খরচে মজবুত হেলমেট তৈরি করাও সম্ভব হচ্ছে। তবে ব্যবহার ও সুরক্ষার ধরন অনুযায়ী বাজারে আরও নানা রকম হেলমেট দেখা যায়, যেমন ফুল ফেস, ওপেন ফেস, মডিউলার, অফরোড বা মোটোক্রস হেলমেট।